এই সকল সেনা কর্মকর্তা এবং জেনারেলদের যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং এই সকল গ্রেপ্তারি পরোয়ানাগুলো বিভিন্ন অধিদপ্তরে পাঠিয়ে তাদেরকে গ্রেপ্তার করার জন্য অধ্যাদেশ জারি করলেন। এই বিষয়টা আপনি কোন চোখে দেখছেন? বর্তমান বাংলাদেশের প্রশাসনকে শুধুমাত্র সেনাবাহিনী কন্ট্রোল করছে। এই মুহূর্তে দেখবেন যে পুলিশ তারাও নিরাপদ না, তারাও সেনাবাহিনীকে সাথে নিয়ে ঘুরছে। তাহলে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করবে কে? এছাড়াও সবচেয়ে বড় কথা হলো এই যেই সকল সেনা কর্মকর্তা এবং জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার ভিতরে 17 জন সেনা কর্মকর্তা বা জেনারেল তারা এখনো তাদের চাকরিতে বহাল আছে এবং সেই চাকরিতে বহাল থাকাকালীন অবস্থায় তাদের বিরুদ্ধে এই সকল গুম খুনের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। এখন আপনারা তো জানেন যে সেনাবাহিনীর যে বিচারিক আদালত সেটা কিন্তু সেনাবাহিনীর ভিতরে তাদের নিজস্ব একটি আদালত আছে, কোর্ট মার্শালের মাধ্যমে তাদের বিচার হয়। এবং আপনি জানলে অবাক হবেন যে সাবেক 5 জন ডিজিএফআই এর সদস্য তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের তার নির্দেশে। এবং এই সকল কাজগুলো, এই সকল অধ্যাদেশগুলো জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি সিভিল কোর্টের রায়ের মাধ্যমে। এখন এই সকল বিষয়গুলো বাংলাদেশের সেনাবাহিনী এখন কোন চোখে দেখছে সেটা হলো সবচেয়ে বড় কথা। একটা কথা আপনি অস্বীকার করতে পারবেন যে যদি সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে থাকতো, শেখ হাসিনার পক্ষে থাকতো, তাহলে আজকের বাংলাদেশে এই যে 24-এর নূতন স্বাধীনতা, আজকের এই যে মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, বড় বড় বক্তব্য, জামাতের মতন একটি রাজাকারী সংগঠন বাংলাদেশের বুকে মাথা চারা দিয়ে ওঠা, পাকিস্তানের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এগুলো কি হতো যদি শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের সেনাবাহিনী থাকতো? এই যে বাংলাদেশের সেনাবাহিনী সেদিনকার শেখ হাসিনার পক্ষে ছিলেন না, আওয়ামী লীগের পক্ষে ছিলেন না, যার জন্য কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছিল। এখন সেই সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত জেনারেলদের কর্মরত থাকা অবস্থায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে। এখন এই সরকারের ভিত্তি কি হবে? এমনিতেও সরকার বিভিন্নভাবে সমালোচিত হচ্ছেন। এই 14-15 মাসের ভিতরে সরকার জনগণকে এমন কোনো আশার আলো দেখাতে পারেনি যে সেই আশার আলোতে জনগণ সরকারকে সমর্থন করবে বা এই সরকারকে আর 2-1 দিন ক্ষমতায় দেখতে চাবে। জনগণের চোখের কাটা হয়ে গেছে এই ইউনূস সরকার। এছাড়াও বর্তমান সময় সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে এই রকমের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তার নিজের কবর নিজেই খুঁড়েছেন। এবং এটা আপনি লিখে রাখেন যে ডক্টর ইউনূসের কফিনের শেষ পেরেকটি তিনি নিজেই পুঁতে দিয়েছেন।